আপনাদের ভালো আছেন। আমরা এসেছি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে লাখো লাখো মানুষের সমাগম। সবাই তাবলিগ জামাতকে ভালোবাসে, কওমি মাদ্রাসাকে ভালোবাসে, সর্বোপরি দিনকে ভালোবাসে। সবাই এখানে এসেছে। আপনারা সবাই যে যা জায়গা থেকে লাইভটি শেয়ার করবেন। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে। আমরা মুসলমান ধর্মপ্রাণ ভাইরা এখানে সবাই একত্রিত হয়েছি। বাংলার জমিন থেকে কেউ কখনো ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না, এবং আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই ইসলামকে, দিনকে ভালোবেসে যাব। যারা ইসলামকে এবং দিনকে ধ্বংস করতে চায়, ইনশাআল্লাহ আমরা বাংলার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এগুলো প্রতিহত করব। দেখেন এখানে লাখো লাখো মানুষের সমাগম। আমি যদি ক্যামেরার পিছন দিক থেকে আপনাদেরকে দেখাই, এখন সারা বছর, এখন থেকে সবসময় প্রতি বছর উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, আর কারো কোনো বাদ দেওয়া যাবে না। 3 নম্বর, যে এই দেশে রাজনীতিকে কেন আসতে দেওয়া হবে না, কিন্তু উপরোক্ত আমাদের সরকারের লোকগুলো বুঝে না। একটা কথা উলামায়ে কেরাম একমত, ভ্রান্ত। আমরা যাকে মানি দারুল উলুম, সর্বশেষ যে কথাটা বলছেন যে মাওলানা সাদ সাহেবের গুমরাহি কথা দিয়ে বোঝা যায় একটা গুমরাহি ফেরকার থেকে উনি চলতেছেন। যতদিন পর্যন্ত দারুল উলুম এই কথা না বলবে, তার সাথে রুজু করার পরে তারা হক, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশে না কোনো দেশে যাওয়ার জন্য না যাওয়া উচিত। কারণ উনি দেশে আইসা এই গুমরাহি কথা বলে হাজার হাজার মানুষের গুমরাহ করবে, উলামায়ে কেরাম সেটা দিতে পারে না। 4 নম্বর কথা, শুধু কাকরাইল নয়, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, আর কারো বাদ দেওয়া যাবে না। আর মাদ্রাসাগুলো এখন কিছু কিছু মানুষ হস্তক্ষেপ করতেছে, এরও আগের মতোই চলবে। কোন দল একজন হস্তক্ষেপ না করে, এই কথার উপর আমরা যেন আজকে একমত হয়ে যাই। মহাসম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলার অন্যতম মুরব্বী হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহুম, মুহতামিম দারুল উলুম চেরাগালী টঙ্গী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম।